নমস্কার বন্ধুরা, আমরা দেখছেন মন্ডল ড্রাগন ফ্রুট। দেখুন, ছোট্ট একটি টিপস, গাছের গোড়াটা সবসময় ভিজে রাখবেন। এখন রুট হালকা হালকা সব রুট বার হয়ে গেছে সব গাছেরই, এই জন্য হালকা হালকা ভিজে রাখলে খুব তাড়াতাড়ি রুটগুলো বড় হবে। আপনাদের স্যাম্পেলও দেখাবো, দেখুন। রুট এমন হয়ে গেছে পুরো চলে আসছে, এতটা পরিমাণে রুট হয়ে গেছে প্যাকেট খুলছে না। তার মানেই বুঝতে পারছি আপনারা কতটা রুট হতে পারে এখানে। এইভাবে পুরো রুট তৈরি হয়ে গেছে। আপনারা মোটামুটি যাদের 2, 3, 4টে চারা লাগবে অর্ডার করতে পারেন। স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে। মন্ডল ড্রাগন ফ্রুট মোটামুটি রুটের জন্য আপনাদের তৈরি। এটা সিয়াম রেড আছে, জাম্বু রেড আছে, মহারাষ্ট্রের জাম্বু রেড আপনারা জানেন ফলের সাইজ কেমন। এর আগেও আমি অনেক ভিডিওতেই দেখেছি, মিনিমাম 450, 500, 600 উপরে সাইজ হয়ে থাকে। একটা ডালে যদি একটা ফল নেন মিনিমাম 400-500 হবেই। এটা হতে বাধ্য, কারণ কমার্শিয়াল আমরা ব্যবসা করি। আমরা একটা ডালে একটা ফল নেওয়ার চেষ্টা করি, দুটো ফল নিলে ওজনটা কমে যায় এবং বিক্রি করতে আমাদের একটু অসুবিধা হয়। আপনারা চাইবেন যারা বাড়িতে খাবেন তারা 2 কি 3টেও ফল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ব্যবসা করবেন তারা মিনিমাম একটা ডালে একটা ফল নেওয়ার চেষ্টা করবেন, যাতে ফলের সাইজটাও ভালো হয়। এটা হচ্ছে ইসরায়েলি হলো। কারো যদি ইসরায়েলি হলো চারার আগে হলুদ ফল, ভেতরটা সাদা বাইরেটা হলুদ। এর আগেও আমরা ফলের সাইজ দেখেছি। এটা হচ্ছে পলিনেশন করতে হয়, এই ফলটাকে অন্য পরাগের সঙ্গে মিলন করাতে হয়, নাহলে ফল ঝরে যাবে। ইসরায়েল হলো। আমরা অন্য কারোর থেকেও যদি নেন, এটা আপনারা ভালো করে জেনে নেবেন, বা আমার থেকে তো নিলে বলেই দেবো যে কারোর থেকে নেন চারা ইসরায়েলি হলো বা হলুদ চারা বা বাইরের চারা, এগুলো একটু পলিনেশন করা দরকার। অন্য পলিনেশন করলে ফলের সাইজটাও বড় হয়, ফলটা সেটও হয়। এগুলো আপনাকে কেউ বলবে না, হয়তো খালি চারা বিক্রি করলে হবে না, চারা সম্বন্ধেও কিছু জানতে হবে।